হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্ণব দত্তা। আর আজকে আমরা নাউন সেকেন্ড পার্ট করব। আশা করি তোমরা ফার্স্ট ভিডিওটা দেখেছো, নাউন পার্ট 1। সো ওটা আগে দেখে নাও, ওটা ভালো করে একদম নিজের ব্রেনের মধ্যে ঢুকিয়ে নাও নোটস গুলো, দেন পার্ট 2 তে আসো। সো লেটস স্টার্ট। এখানে দেখো, সিঙ্গুলার টু প্লুরাল, এই টাইপ গুলা দেখো। ম্যান, সার্ভেন্ট। ম্যানটা কি হয়ে যাবে এখানে? মেন। সার্ভেন্ট কি হবে? সার্ভেন্টস। Man servant will be main servants. Same way, women servant will be women servants. এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা দেখে যাও, এখান থেকে কোশ্চেন্স আসতে পারে। নেক্সট, এই দুটো দেখো, সিঙ্গুলার কি? লেফটের গুলো সিঙ্গুলার আর রাইটের গুলো প্লুরাল। ওকে, সো কমান্ডার ইন চিফ, এটা কি হবে? কমান্ডার্স ইন চিফ। এসটা কিন্তু এখানে হবে, চিফস এখানে এস হবে না। ওকে, আবার রিপিট করে দিই, কমান্ডার ইন চিফ উইল বি কমান্ডার্স ইন চিফ। সো এস হচ্ছে শুধু কমান্ডার্স এ হবে। ইন দা সেম ওয়ে, সিস্টার ইন ল, সিস্টার ইন ল কি হয়ে যাবে? সিস্টার্স ইন ল। সেম ওয়ে যদি আমি লিখি মাদার ইন ল, মাদার ইন ল কি হবে? মাদার্স ইন ল। বুঝতে পারলে? জাস্ট ফার্স্ট যে লেটারটা, ওখানে প্লুরাল ফর্মটা হবে। এবার নেক্সট আমরা করব পজেসিভ নাউন্স। পজেসিভ নাউন্স কি? ভাবো তোমার কাছে একটা বল আছে, ফুটবল। ওকে, এই বলটা কার? তোমার। সো দিস বল বিলংস টু ইউ। ওকে, এই বলটা কার? তোমার। দিস বল বিলংস টু ইউ। সো যদি আমি এখানে, যদি আমি হই এখানে অর্ণব, তো কি হবে? এ আর এন এ বি, আর্নাবস বল। ঠিক আছে, অর আর্নাবস ফুটবল। আর্নাবস ফুটবল। সেম ভাবে যদি দেখতে যাই, রোনাল্ডোজ গোল। ঠিক আছে, মেসিস সেলিব্রেশন। বুঝতে পারলে জিনিসটা? আর্নাবস ফুটবল, রোনাল্ডোস গোল, মেসিস সেলিব্রেশন। আচ্ছা বলো তো, এই ওয়ার্ডটা আর্নাব, রোনাল্ডো, মেসি, বাপরে, অর্ণব রোনাল্ডো মেসির উপরে। ঠিক আছে, এটা আমারই ভিডিও, আমি যা ইচ্ছা তাই করতে পারি। ঠিক আছে, সো বলো এই তিনটে ওয়ার্ডের মধ্যে সিমিলারিটি কোথায়? এই তিনটে ওয়ার্ড কি? গেস করো। এই তিনটে ওয়ার্ড হচ্ছে সিঙ্গুলার। সো এখানে কি হচ্ছে? সিঙ্গুলার পজেসিভ নাউন্স। কি? সিঙ্গুলার পজেসিভ নাউন্স। যখনই সিঙ্গুলার পজেসিভ নাউন্স হবে তখন কি হবে? অ্যাপোস্ট্রফি আর এস। অ্যাপোস্ট্রফি আর এসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট দেখবো আমরা। এবার আমরা করব প্লুরাল নাউন। এই জিনিসটা লিখে নাও। আফটার প্লুরাল নাউন or words ending with s, ঠিক আছে? After plural noun or words ending with s, put apostrophe, a p o s t r o p h, ঠিক আছে? Put apostrophe to make it possessive.
কি বুঝলাম? after plural noun or after plural nouns or words ending with s put apostrophe to make it possessive. for example, এটা দেখে নাও, ভাবো অনেকগুলো মেম্বার আছে, একজন, দুজন, তিনজন, চারজন, ঠিক আছে? তো এখানে কি হবে, যদি আমি লিখতে চাই মেম্বার্স ভোটস, তো কি করব, মেম্বার্স, অলরেডি অনেকজন আছে, মেম্বার্স ভোটস, কি বলেছি, পুট অ্যাপোস্ট্রফি টু মেক ইট পজিটিভ, অ্যাপোস্ট্রফিটা এই জায়গাটায় বসবে এস এর পর, ঠিক আছে? এখানে কিন্তু আর কিছু বসবে না, এস ও বসবে না। আফটার প্লুরাল নাউন্স দেখো মেম্বার্স এস আছে, এস এর পর জাস্ট একটা অ্যাপোস্ট্রফি হবে। আরেকটা एग्जांपल দেখে নি, গার্লস হস্টেল, গার্লস হস্টেল, অনেকগুলো মেয়ের হস্টেল, গার্লস এখানে এস আছে, তো এখানে অ্যাপোস্ট্রফি বসবে। সিমিলার ওয়ে জন কিটস, জন কিটস হচ্ছে খুব বড় মাপের লেখক, মানে রাইটার, জন কিটস পোয়েম, জন কিটস দেখো এস দিয়ে শেষ হচ্ছে, সো এখানে অ্যাপোস্ট্রফি বসবে। দেখো জন কিটস কিন্তু এখানে সিঙ্গুলার, এটাই বোঝানোর জন্য জন কিটস এর एग्जांपल দিলাম। জন কিটস হচ্ছে সিঙ্গুলার, কিন্তু যেহেতু এখানে এস আছে লাস্টে ওর নামে, তাই জন্য অ্যাপোস্ট্রফিটা বাইরের দিকে বসবে। এখানে গার্লস হস্টেল এস দিয়ে শেষ হচ্ছে, অ্যাপোস্ট্রফি বাইরে, সেম মেম্বার্স এখানে শেষ হচ্ছে, অ্যাপোস্ট্রফি বাইরে। নেক্সট কি দেখবো, নেক্সট কনসেপ্ট, এটাও লিখে নাও। when a plural noun doesn't end with s, হতেই পারে, when a plural noun doesn't end with s, add an apostrophe to make it possessive, add an apostrophe and an s, and an s to make it possessive. for example, ভাবো এটা গরু, একটা গরু, দুটো গরু, তিনটে গরু, ঠিক আছে? তো এটা কি হবে, যদি বলি ক্যাটেলস হর্স, এবার দেখো ক্যাটেল তো এস দিয়ে শেষ হচ্ছে না, কারণ আমরা কি পড়েছিলাম এক্সেপশনে, যে ক্যাটেল হচ্ছে এমন একটা নাউন যেটা প্লুরাল হওয়া সত্ত্বেও এস বসে না, তখন কি করব, ক্যাটেলস হর্স, এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফিও বসাচ্ছি আর এস ও বসাচ্ছি, এটা এক্সট্রা, ঠিক আছে? সো ক্যাটেলস হর্স। আরেকটা হচ্ছে উইমেন্স ডে, উইমেন, দেখো উইমেন্স তো হয় না, উমেন, সিঙ্গুলার কি হয়, উমেন, ডব্লিউ ও এম ই এন, সরি, সিঙ্গুলার কি হয়, উমেন, ডব্লিউ এ এম এ এন, প্লুরাল কি হয়, উইমেন, ডব্লিউ ও এম ই এন, এখানে তো এস আসছে না, সো এখানে একটা অ্যাপোস্ট্রফিও দেব, একটা এস ও দেব, সো উইমেন্স ডে। সেম ওয়ে চিলড্রেন্স ডে, ক্যাটেলস হর্নস, উইমেন্স ডে, চিলড্রেন্স ডে। বুঝতে পারলে ব্যাপারটা, কখন এস আসে, কখন এস আসে না, আর কখন শুধু অ্যাপোস্ট্রফি বসে এস এর পর। নেক্সট আমরা কি দেখব, আচ্ছা একটা জিনিস বলে দিই, ওয়ান, এনিবডি, নোবডি, ওয়ান, এনিবডি, নোবডি, এখানে যে ওয়ার্ডস গুলো আছে, ওকে, এটাকে বলা হয় ইনডেফিনিট, ইন ডি ই এফ আই এন আই,
one, anybody, nobody, words, এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, ইনডিফিনিট কেন? ইনডিফিনিট মানে ডেফিনিট না, মানে ইউ ডোন্ট নো হু ইট ইজ, সেন্টেন্সে অ্যাটলিস্ট বুঝতে পারবে না। মানে কেমন করে বোঝাই, নোবডি নোজ where he is, nobody knows where he is, nobody মানে কিন্তু কাউকে এরকম আলাদা করে বোঝাচ্ছে না যে কি হতে পারে, কেউই হতে পারে, nobody মানে কেউ জানে না সে কোথায়। ঠিক আছে, সো nobody, anybody, one, এগুলো সব ইনডিফিনিট প্রোনাউন। এবার আমরা কি করব, indefinite possessive pronoun। ঠিক আছে, যদি ভাবো ইনডিফিনিট প্রোনাউন আছে ওয়ান, আমরা এটা কি লিখবো, ওয়ান্স। আবার দেখো ইনডিফিনিট পজিটিভ প্রোনাউনে আমরা ও এন ই অ্যাপোস্ট্রফি এস এটা অ্যাড করছি, এনিবডি কি হবে, এটা এনিবডিজ, এনিবডি হবে এনিবডিজ, নোবডি নোবডিজ, অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, ফর এক্সাম্পল ভাবো, বললাম একটা কোয়েশ্চেন করলাম তোমাদের, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, আনসার কি হবে, ইট ক্যান বি এনিবডিজ, অ্যাপোস্ট্রফি এস। এখন ব্যাপারটা দেখো, হুজ বুক ইজ দিস, ইট ক্যান বি এনিবডিজ, এটাও কারেক্ট, আর আমি যদি এখানে অ্যাড করি ইট ক্যান বি এনিবডিজ বুক, দুটোই কারেক্ট। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে জাস্ট এটা লিখি ইট ক্যান বি এনিবডি, তো সেটা রং হয়ে যাবে। কেন? কারণ এখানে আমি বুকের ব্যাপারে জিজ্ঞেস করছি, আর এখানে ইট ক্যান বি এনিবডি, এনিবডি দেখো একটা হিউম্যান ফর্ম নিয়ে নিচ্ছে, তাই জন্য এই সেন্টেন্সটা রং। হুজ বুক ইজ দিস, ইট ক্যান বি এনিবডিজ অর ইট ক্যান বি এনিবডিজ বুক, দুটোই কারেক্ট। সো এই এক্সাম্পলটা দিয়ে নিজেরা সেন্টেন্স বানিয়ে নেবে। ঠিক আছে, সো আশা করি এটা বুঝতে পারলে তোমরা। নেক্সট আমরা কি দেখব, হাইফেনেটেড ওয়ার্ডস। ঠিক আছে, hyphenated words only last words shows possession, এটা মানে কি, for hyphenated words only the last word shows possession, hyphenated word এ only the last word shows possession, শুধু লাস্ট ওয়ার্ডটা পজিশন দেখাবে আর ওখানেই অ্যাপোস্ট্রফি হবে। ফর এক্সাম্পল দেখো, মাই মাদার ইন লস কার, ঠিক আছে, এখানে মাদার ইন ল, ঠিক আছে, যখন কোনো পজিশন দেখাবো কার লিখলাম, তো জাস্ট লাস্ট ওয়ার্ডটাতে অ্যাপোস্ট্রফি এস হবে। এখানে দেখো মাই মাদার ইন লস কার, দেখো জাস্ট এই লাস্ট ওয়ার্ডটাতে অ্যাপোস্ট্রফি এস আসে। সেম ভাবে টি শার্টস লোগো, টি শার্টস শুধু লাস্টের, টিজ শার্টস এরকম করে দিন হবে না, টিজ শার্টস লোগো, এটা রং, সবসময় টি শার্টস লোগো। কমান্ডার ইন চিফস অর্ডার, কমান্ডার ইন চিফ, এই দেখো আবার লাস্ট ওয়ার্ড, শুধু লাস্ট ওয়ার্ডে এখানে পজিশন বোঝায়। ভাবো একটা এক্সাম্পল দিচ্ছি, এই সেন্টেন্সটা দেখো, দ্য কমান্ডার্স ইন চিফ কার ওয়াজ পার্কড আউটসাইড, এখানে এরার হচ্ছে কমান্ডার্স হবে না, কমান্ডার ইন চিফস
কার। ঠিক আছে, কারণ এখানে লাস্ট ওয়ার্ডে দেখাচ্ছে। এসএসসি তে এরকম টাইপেরই কোশ্চেন্স দেবে, এগুলো খুব সিম্পল, জাস্ট রুলস গুলো দেখে রাখো, কোশ্চেন আনসার নিজে, এটা তো পড়াবোই পরে যখন আমি কোশ্চেন আনসার করাবো, এই জিনিসগুলো ভালো করে মনে রাখো। সো লেটস মুভ অন টু দি নেক্সট পার্ট। নেক্সট আমরা দেখে নেব পজেসিভ নাউন্স joined together. Possessive nouns joined together. ভাবো একটা সেন্টেন্স বললাম, একটা গাড়ি আছে, ঠিক আছে, গাড়িটা ভাবো দুজনের বিলং করে। ভাবো এই গাড়িটা বিনয়ের গাড়ি, বৈভবের গাড়ি, ঠিক আছে, বিনয় আর বৈভব। তো যদি আমি এটাকে এক্সপ্রেস করতে চাই যে বিনয় আর বৈভবের গাড়ি এটা, তখন কি বলবো? বিনয় অ্যান্ড বৈভবস কার। এখানে অ্যাপোস্ট্রফি এসটা জাস্ট লাস্ট যে পার্সন থাকবে তার উপর এখানে অ্যাপোস্ট্রফি এস লাগবে, জাস্ট লাস্ট পার্সনের উপর। বুঝতে পারলে? ভিনয় এন্ড বৈভবস কার, এটা কিন্তু ভিনয়স এন্ড বৈভবস কার, তবে কিন্তু জিনিসটা রং হয়ে যাবে, জাস্ট লাস্ট পার্সনের উপর। আরেকটা এক্সাম্পল দেখে নিই, ম্যান এন্ড সন্স ফাইট। এখানে সন্স এর উপর অ্যাপোস্ট্রফি হবে, কারণ এখানে ম্যান এন্ড সন্স ফাইট, জাস্ট লাস্ট পার্টটা, জাস্ট লাস্ট পার্টের উপর জিনিসটা হবে। বুঝতে পারলে এই জিনিসটা জাস্ট লাস্ট। আগের স্লাইডেও কি দেখলাম? আগের স্লাইডেও লাস্ট পার্টের উপর অ্যাপোস্ট্রফি বসে। সেম পজেসিভ নাউন্স জয়েন টুগেদার যখন হয় তখনও জাস্ট লাস্ট পার্টে জিনিসটা বসে। এবার আমি যদি একটা জিনিস বলি, বিনয় এন্ড বৈভব, আচ্ছা, বিনয় এন্ড বৈভব, ভাবো ওদের দুটো গাড়ি আছে, এই গাড়িটা বিনয়ের, আরেকটা গাড়ি আছে এটা বৈভবের। বুঝতে পারলে? বিনয়ের একটা গাড়ি, বৈভবের একটা গাড়ি, তখন কি হবে বলো দেখি? ভিডিওটা পজ করে কমেন্টসে লেখো। এখানে হবে দুটো আলাদা গাড়ি, সো সেন্টেন্সটা হবে হচ্ছে ভিনয়স এন্ড বৈভবস কার আর রেড এন্ড ব্লু রেসপেক্টিভলি। এখানে রেসপেক্টিভলি ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। রেসপেক্টিভলি মানে কি বোঝাচ্ছে? যে এখানে দুটো গাড়ি আছে, একটা বিনয়ের একটা বৈভবের, ঠিক আছে, এর জন্য এখানে দুটোতেই অ্যাপোস্ট্রফি বসবে, কারণ বিনয়ের রেড গাড়ি, বৈভবের ব্লু গাড়ি। সো এসএসসি যদি কোশ্চেন্স করে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করবে, তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে, কিন্তু তুমি জাস্ট রেসপেক্টিভলি ওয়ার্ডটা খুঁজবে, বা এরকম কোনো আইডিয়া থাকবে কোশ্চেনের মধ্যে যেখানে বোঝাবে যে দুটো আলাদা আলাদা, আর দুটো আলাদা আলাদা হলে অ্যাপোস্ট্রফি এস দুটোতেই বসবে। সো বুঝতে পারলে? আরেকটা জিনিস দেখে নিই, খুব সিম্পল। ভাবো বললাম মাই সন্স ডগস ব্ল্যাঙ্কেট ইজ মিসিং। মাই সন্স ডগস ব্ল্যাঙ্কেট ইজ মিসিং, আমার ছেলের কুকুরের যে ব্ল্যাঙ্কেট ওটা মিসিং। বলো এখানে এরার কোথায়? এখানে এরার হচ্ছে পুরো সেন্টেন্সটাই রং, কোনো সময় এরকম লেখা যাবে না। এটা কিভাবে লিখতে হবে? দ্য ব্ল্যাঙ্কেট of my son's dog is missing.
এরকম ভাবে কোলোকিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করি, কিন্তু এই জিনিসটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, কারণ এরকম কোনোদিন হবে না। মাই সনস ডগস ব্ল্যাঙ্কেট ইজ মিসিং, ইটস রং। এটা হবে দ্য ব্ল্যাঙ্কেট অফ মাই সনস ডগ ইজ মিসিং, দিস ওয়ান ইজ কারেক্ট। আই হোপ সো তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা কি দেখব, লিখে নাও। ডু নট ইউজ অ্যাপোস্ট্রফি with an object। এটার মানে কি? ভাবো এক্সাম্পল, চেয়ারস হ্যান্ডেল, ঠিক আছে, টিজ বম, ট্রেনস ইঞ্জিন, এগুলো সব অ্যাপোস্ট্রফি। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস, এই তিনটাই কি হবে? রং। কেন? কারণ ডু নট ইউজ অ্যাপোস্ট্রফি উইথ অ্যান অবজেক্ট। অবজেক্টের সাথে কোনো সময় অ্যাপোস্ট্রফি হয় না, মানে নন লিভিং থিংস এর সাথে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানেও এক্সেপশন আছে কিছু, যেটা আমরা দেখে নেব। এক্সেপশন তো থাকবে ইংলিশে, ইটস ইনএভিটেবল। এই ওয়ার্ডস গুলো দেখো, এই ওয়ার্ডস গুলো দেখে নাও। ইউজ অফ অ্যাপোস্ট্রফি, টাইম, আ নাইটস জার্নি, আ উইকস হলিডে, এই জায়গাগুলোতে ইউজ করা হবে। টেবিল, চেয়ার, কার্পেট, এরোপ্লেন, ট্রেন, ওগুলোতে ইউজ করা যায় না, কিন্তু টাইম মানে আ নাইটস জার্নি, আ উইকস হলিডে, এগুলোতে ইউজ করতে পারবে, কারণ এগুলো অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। ঠিক আছে? সেম ভাবো ওয়েটস এন্ড ডিস্টেন্স, আ মিটারস লেন্থ, পার্সনিফাইড নাউন্স লাইক নেচারস লস। ফর এক্সাম্পল ভাবো, একটা এক্সাম্পল দিচ্ছি, I am happy that I got a week's holiday। বলে এই সেন্টেন্সটা কারেক্ট নাকি? একদম কারেক্ট, কারণ এখানে উইকস হলিডে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম আছে। কিন্তু আমি যদি লিখতাম সেম টেবিলস লেগ, এটা ভুল হয়ে যাবে। এর জন্য কি কি হবে? টাইম, আ নাইটস জার্নি, আ উইকস হলিডে, ওয়েট এন্ড ডিস্টেন্স, আর পার্সনিফাইড নাউন্স লাইক নেচারস লস। এই তিনটে জিনিস মনে রাখবে, এই তিনটে জিনিসের সাথে অ্যাপোস্ট্রফি ইউজ করা যায়। সো এখানে তোমরা ডেফিনেশনটা লিখে নাও, যেটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপোস্ট্রফি is used with living things, যেটা আমরা আগে দেখে নিয়েছি, টাইম, ওয়েট, ডিস্টেন্স, or personified nouns। ঠিক আছে? এই ডেফিনেশনটা লিখে নেবে, দেন ওই এক্সাম্পল গুলো করে দিও। নেক্সট স্লাইডে আমরা একটা জিনিস দেখব, এটাকে বলে কালেকটিভ নাউন। এটা অনেকগুলো আছে, এই স্লাইড, নেক্সট স্লাইড। এটা কি করবে? এটা পুরো কপি করে নাও, কারণ এখান থেকে ডিরেক্ট কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে? আর দেখবে যেগুলো টিক মার্ক করা, এই যে দেখো পেন্সিল দিয়ে টিক মার্ক করা, এগুলো তো মুখস্থ করবে, মানে এগুলো এসএসসি ফেভারিটস। ভাবে একটা সেন্টেন্স দিয়ে দিবে, ওটার মধ্যে ঢুকিয়ে দেবে। সো আ ক্লাস অফ স্টুডেন্টস, অ্যান আর্মি অফ সোলজার্স, আ কোয়ার অফ সিঙ্গার্স, এগুলো একদম নোট ডাউন করে নাও। এতগুলো আছে দেখে আমি আর প্রেজেন্ট আমার পিপিটি ফাইলে বানাইনি, তোমাদের জাস্ট আমার নোটস এর থেকে ছবি তুলে পোস্ট করে দিলাম। সো ভিডিওটা পজ করো, এগুলো টুকে নাও। নেক্সট এই স্লাইডটাতে চলে যাবে, এই ওয়ার্ডটা লিখে নাও। এখানে দেখো টিক মার্ক করা আছে তোমাদের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট। এটা,
এটা, ঠিক আছে? অ্যাটলিস্ট টিক মার্ক গুলো একদম ঝরঝরা মুখস্থ করে নাও, বাকিগুলো চোখস্থ রেখো, যাতে চোখে দেখে রেখো, যদি আসে তো করে দিও। ওকে, সো নেক্সট পার্টে মুভ করা যাক। সো লেটস সি, নেক্সট পার্টটা খুবই ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে, আগে ডেফিনেশন লিখে নাও। when a definite adjective is added before a noun, it becomes singular. কি জিনিসটা? when a definite adjective is added before a noun, it becomes singular. যখন অ্যাডজেক্টিভ করাবো তখন এই জিনিসটা আমরা দেখবো, তখন ডিটেলে বলবো যে অ্যাডজেক্টিভ কি, কোথায় ইউজ হয়, এগুলোর লিমিটেশনস কি, রুলস কি। কিন্তু আপাতত তোমরা এক্সাম্পলের থ্রুতে বুঝে রাখো, আর এটা লিখে রাখো, কারণ অ্যাডজেক্টিভ পড়ালে তোমরা বুঝতে পারবে জিনিসটা। সো আমি যদি বলি I have 500 rupees, বলো এই সেন্টেন্সটা কারেক্ট নাকি রং? এই সেন্টেন্সটা কি হবে? রং। কেন? when a definite adjective is added before a noun, it becomes singular. এখানে নাউন কোনটা? I তো অবশ্যই নাউন, এটা সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু এখানে কি রুপিস, এখানে কি when a definite adjective is added before a noun, it becomes singular। এটা আর এটা কি নাম্বার, সরি 100 রুপিস, ঠিক আছে, আর এখানে কি আছে? নাম্বার। জাস্ট এই জিনিসটা দেখে রাখো, ওটা ডেপথে আমরা পরে দেখবো। যদি এখানে কোনো নাম্বার থাকে, এখানে হান্ড্রেডস হবে না, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ 500 রুপিস। রুপিসে এস বসবে, কিন্তু নাম্বারটায় কোনো এস বসবে না। নাম্বারটা জাস্ট যেমন নাম্বার সেরমই থাকবে, জাস্ট রুপিসে বসবে। আরেকটা এক্সাম্পল দেখে নিই। I have 5 dash oranges। এখানে বলো কি হবে? I have 5 dozen or dozens। কি হয়েছে এখানে? 5 নাম্বার, তো ওখানে ডজন হবে। I have 5 dozen bananas। বুঝতে পারলে জিনিসটা? ওকে,